श्री राम। जय श्री राम, जय जय श्री राम। बोलो सिया राम की। জ্যেষ্ঠ রাম, জ্যেষ্ঠ কোথায় তুমি? জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। এমন মধ্যরাতে জ্যেষ্ঠ কোথায় গেল? সব জায়গাটা কেমন থমথম করছে, সবাই ঘুমোচ্ছে, কিন্তু জানি না জ্যেষ্ঠর কি হয়েছে। আমার আশঙ্কাই সত্যি হলো, নিশ্চয়ই কোনো বিশেষ ঘটনা ঘটেছে। কিন্তু বনবাসে তো এমন কখনো হয়নি যে জ্যেষ্ঠ রাতে কোথাও চলে গেছিলেন। হয়তো উনি মনে মনে এমন কোনো কথা ভাবছেন যেটা উনি কাউকে বলতে পারছেন না। কিন্তু এমন কি কারণ হতে পারে উর্মিলা? রাজধর্মে তো জ্যেষ্ঠর হাতে কোনো ভুল হতেই পারে না, প্রজারাও সুখে শান্তিতে রয়েছে। জীবনে রাজধর্মের বাইরেও অনেক কথা থাকে স্বামী, অনেক সমস্যা থাকে, আর অনেক ধরনের রহস্যও থাকে। এটাও তো হতে পারে যে ওনার পারিবারিক জীবনে কোনো সংকট এসেছে। পারিবারিক জীবন আর রাজধর্ম দুটোর মধ্যে অনেক পার্থক্য সীতা। দুটোকে এক করে ফেলা উচিত নয়, এতে পারিবারিক জীবন সংকটে পড়তে পারে সীতা। ক্ষমা করবেন স্বামী, কিন্তু আপনি আপনার পারিবারিক জীবন কখনো গুরুত্ব দিয়ে বিচার করেননি। এসব তুমি কি বলছো সীতা? আমি কি কোনো ভুল করেছি? এটাকে আমি আপনার ভুল বলার পাপ তো করতে পারি না, কিন্তু এটা অবশ্যই বলতে পারি যে আপনি আর আপনার সীতাকে বিশ্বাস করেন না। আপনি যেমন সীতাকে পর মনে করেন না, তেমন আপনও মনে করেন না। আজ তোমার কি হয়েছে সীতা? আমি কিছুই বুঝতে পারছি না। এতে রহস্যের কি আছে স্বামী? দুঃখ হচ্ছে এটা ভেবে যে কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম সেটা আমাকে অন্যের মুখ থেকে শুনতে হলো। রামের উচিত সীতাকে ত্যাগ করা। রামের তো সীতাকে ত্যাগ করে দেওয়া উচিত। সীতা, তোমার এই সব কথায় মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসব কথা তোমার ভুলে যাওয়া উচিত। ওই কথাগুলো কি আপনি ভুলতে পারছেন স্বামী? আপনি আমাকে বলেছিলেন যে প্রজাদের লালন পালন রঘুকুলের সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করা হয়।
আর প্রজাদের জন্য যদি আমাদের জীবনেও ত্যাগ করার প্রয়োজন পড়ে তাহলে সেটাও করা উচিত। মনে আছে স্বামী, আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে ত্যাগ আর বলিদানের অস্ত্র দিয়ে আমাদের এক নতুন রাবণকে বিনাশ করতে হবে। মনে আছে স্বামী? বলুন স্বামী। হ্যাঁ, আমার মনে আছে। কিন্তু সীতা, ব্যাস, এরপর আর কিচ্ছু বলবেন না স্বামী। প্রজাদের মনে উৎপন্ন ভাবনাকে গুরুত্ব দিয়ে অযোধ্যার মহারানী মিথিলার রাজকুমারী সীতা আপনাকে সাক্ষী মেনে এটা প্রতিজ্ঞা করছে যে আমি আমার প্রাণ দিয়ে এই মহান রঘুবংশের মর্যাদা রক্ষা করার লক্ষ্যে আমি আপনাকে সহায়তা করব। আমাকে আজ্ঞা দিন স্বামী। সীতা, আমাকে ছেড়ে যেও না তুমি। আমাকে ছেড়ে যেও না সীতা, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। জ্যেষ্ঠ, কোথায় তুমি জ্যেষ্ঠ? জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, এখানেও তো নেই। এখন কোথায় খুঁজি? এমন তো কখনো হয়নি। এর আগে জ্যেষ্ঠ কখনো কিচ্ছু লুকোয়নি, কিন্তু আজ এমন মনে হচ্ছে জ্যেষ্ঠ আমায় পর মনে করছে। জানি না কি অবস্থায় আছে। সীতা দিদিও তো নেই। আমার মনে হয় উনিও জ্যেষ্ঠর সঙ্গে আছেন। তুমি একটা কাজ করো, তুমি জ্যেষ্ঠ ভরতকে খবর দাও, হতে পারে ও কিছু জানে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। এত প্রহরী থাকা সত্ত্বেও জ্যেষ্ঠ রাম কোথায় চলে গেল কেউ জানতে পারল না। অযোধ্যার সৈনিকদের রাজার একটু চিন্তা নেই নাকি? অযোধ্যাতে শাসন প্রশাসনের আর কোনো মূল্য নেই? কেন কেন হলো এরকম? কারোর কাছে কোনো উত্তর আছে? মহারাজ, উনি এখানেই চুপ কোথাও। করে থাকো, একদম বেশি কথা বলার চেষ্টা করো না, না হলে অনর্থ হয়ে যাবে। আমি এক্ষুনি এই মুহূর্তে মহারাজ রাম কোথায় আছে জানতে চাই। যাও। বহু ত্যাগ আর বলিদানের মাধ্যমে আপনারা সবাই অযোধ্যাকে মহান বানিয়েছেন, এর প্রতিষ্ঠা বানিয়েছেন। এই রাজবংশকে নিয়ে আমি গর্ববোধ করি। কিন্তু আজ এই অযোধ্যার প্রজারাই তাদের রাজার উপর সন্দেহ করছে। ওদের রাজার নির্ণয় নিয়ে বহু প্রশ্ন উৎপন্ন করছে। ভীষণ লজ্জাজনক। আপনাদের সকলের আত্মা নিশ্চিতভাবে দুঃখ পেয়েছে, কারণ এত সবকিছু শোনার পরেও অযোধ্যার মহারাজ তাঁর স্ত্রীকে এই মহলে রাখারই ইচ্ছে প্রকাশ করছেন। সীতা, দেখুন স্বামী, আজ আমাদের পূর্বপুরুষরাও কথা বলছেন। ওনারাও সবাই সেই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমি নিয়েছি। চুপ করো সীতা, আমাকে আর কষ্ট দিও না। আমি জানি তুমি এমন একজন স্ত্রী যে তার স্বামীর জন্য সংসারের সমস্ত সুখ ত্যাগ করতে পারো, রঘুকুলের সম্মানার্থে নিজের প্রাণও দিতে পারে। কিন্তু সীতা, আমার কথা এবার মনে আর সংকোচ করবেন না স্বামী। আমাদের সময়ের লিখনকে
স্বীকার করতেই হবে। আপনি এক রাজা স্বামী, আপনাকে সবার কথা ভাবতে হয়, কিন্তু আমি তো শুধু আপনার আর অযোধ্যার রাজবংশের কথা ভাবি। কেউ আপনার দিকে আঙুল তুলবে আর আমি চুপচাপ বসে সেটা দেখব? স্বামী, এই সিদ্ধান্ত যদি আপনি নিতেন তাহলে আমার গর্ব হতো। জ্যেষ্ঠ, তুমি এখানে আর আমি? লক্ষণ, আমরা এখানে একটা বিশেষ সিদ্ধান্ত নিতে এসেছি। কিন্তু সে সিদ্ধান্ত কি জ্যেষ্ঠ? সঠিক সময় হলেই তুমি সবকিছুই জানতে পারবে। আমার সোনা, তোমাদের মায়ের সাথে সাথে এবার তোমাদেরও পরীক্ষা, কারণ তোমাদের পিতার রাজধর্মে এবার তোমাদের সহযোগিতাও প্রয়োজন। সেজন্য তোমাদের মায়ের সাথে এবার তোমরাও প্রস্তুত হও সেই যাত্রাপথে অগ্রসর হওয়ার, যে পথ কণ্টক সম দুর্গম। আর হ্যাঁ, আমার এই সিদ্ধান্ত তোমাদের স্বীকার করতেই হবে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? যদি শুনতে পাও তাহলে আমায় কথা দাও যে আমার এই যাত্রাপথে আমার পাশে থাকবে। বলো সোনা, আমার পাশে থাকবে তো তোমরা? তোমাদের মৌনতাকে সম্মতি মেনে এই রাজ্যপাটের সুখ ত্যাগ করে আমি এই যাত্রাপথে অগ্রসর। सीता के वनवास का किंतु अनिश्चित काल। लीला सिया राम की। ओ विधना तेरी चाल समझ नहीं आए, ओ विधना तेरी चाल समझ नहीं आए। तू जिसको जैसे जब चाहे, तू जिसको जैसे जब चाहे वैसे नाच नचाए। ओ विधना तेरी चाल समझ नहीं आए, ओ विधना तेरी चाल समझ नहीं आए।
रघुवर को पति रूप में पाने सिया गई गोरी मात मनाने। अगणित व्रत उपवास के जिनके कारण रखे सिया ने, दूर उन्हीं से जाने का अब मानस लगी बनाने। क्यों हृदयों को लाए निकटतम, क्यों हृदयों को लाए निकटतम, क्यों फिर दूर हटाए। ओ विधना तेरी चाल समझ नहीं आए। সীতা, তুমি এই বনবাসী বস্ত্রে? মহারাজ, এখন আমি যে জীবনযাত্রা আরম্ভ করতে চলেছি তার সত্যতা যত শীঘ্রই স্বীকার করে নেওয়া যায় ততই ভালো। বৌদি, এ তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। এসব কি জ্যেষ্ঠ? বৌদি কোন বিষয়ে কথা বলছে? তুমি চুপ করে আছো কেন? লক্ষণ, অযোধ্যার প্রজাদের মনে এই শঙ্কা উৎপন্ন হয়েছে যে আমি লঙ্কায় থাকার ফলে রঘুকুলের মহারানী পদে অযোগ্য হয়ে গেছি। সেজন্য এই মহান রাজবংশের মর্যাদা রক্ষার্থে আমি অযোধ্যা ত্যাগ করে বনবাসে যাচ্ছি। এ আমি কি শুনছি জ্যেষ্ঠ? হ্যাঁ লক্ষণ, আমি সত্যই বলছি। আর আমার এই সিদ্ধান্তে মহারাজের মৌন আদেশও নিহিত আছে। আমি চাই না যে আমি অযোধ্যায় থেকে মহারাজের রাজধর্মে বাধা হই। সেজন্য রঘুকুলের এই রাজবধূ রাজধর্মের সহযোগিতা হেতু আজ অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে। না বৌদি, আমি তোমাকে এটা করতে দেব না। না লক্ষণ, তুমি সারা জীবন আমার বচন আর ভাবনার সম্মান করেছ। আজ আরো একবার আমি চাই, শেষবার আমার দেওয়া আদেশ পূরণ করতে তুমি আমাকে বনে রেখে এসো। মহারাজের অর্ধাঙ্গিনী আমি, সেজন্য আমার কথায় ওনার কথাও নিহিত আছে। না বৌদি, আমি তোমার এই আদেশ মানতে পারবো না। ঠিক আছে, যদি তুমি আমার এই ইচ্ছা পূরণ করতে না পারো তাহলে আমি একাই চলে যাচ্ছি। আমাকে আশীর্বাদ করুন যেন আমার লক্ষ্যে আমি সফল হই। ঠিক আছে জ্যেষ্ঠ, তোমার যদি এই সিদ্ধান্ত হয় তাহলে আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে তৈরি। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে আমার সিদ্ধান্তটাও বলে যাই যে আমি দশরথ নন্দন লক্ষণ আর কখনোই অযোধ্যাতে ফিরে আসব না। আর আমার এই সিদ্ধান্তকে কেউ বদলাতে পারবে না, তুমিও না।
श्री राम।